হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের এডুকেশনের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের যে প্রথম ইউনিট, এই প্রথম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কি ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ যার বাংলায় অর্থ সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। এই সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার ধারণা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য কি, বৈশিষ্ট্য কি, কাকে বলে, একেবারে তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবেই হবে এবং একদম সুন্দরভাবে তোমার সামনে এই সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে যে প্রক্রিয়া সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই যে আমরা বলছি শিক্ষার সংকীর্ণ অর্থ বা সংকীর্ণ অর্থে শিক্ষা কি বা কাকে বলে। যে শিক্ষায় শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া হয় এবং ডিগ্রি লাভই হচ্ছে শেষ কথা, একদম সহজ। তাহলে যে শিক্ষায় শুধুমাত্র জ্ঞান অর্জনকে গুরুত্ব দেওয়া হয় এবং ডিগ্রি অর্জন করা হয়, যেটি কোনো বিদ্যালয়, কলেজ ইত্যাদি স্তরে সংগঠিত হয়, তাকেই আমরা বলবো সংকীর্ণ অর্থে শিক্ষা বা ইংলিশে আমরা বলবো ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন। ওকে, এরপরে আমরা আসি দ্বিতীয়, ব্যাপক অর্থে শিক্ষা কি। দেখো, ব্যাপক অর্থে শিক্ষা কি ঠিক এর উল্টোটা, অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা সমগ্র জীবনব্যাপী ঘটে, অর্থাৎ যেটি যার উদ্দেশ্য শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করা নয়, যেখানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীর মানসিক বিকাশের পাশাপাশি তার দৈহিক, শারীরিক, সামাজিক বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটবে, সেটাকে আমরা বলবো ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা কি? যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দেওয়া হয় এবং কি যেটা জীবনব্যাপী হিসাবে বা জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে চলতে থাকে, তাকেই আমরা বলবো ব্যাপক অর্থে শিক্ষা। আশা করি বুঝতে পেরেছি। প্রথমে আমরা আসি, দেখো, এই সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখো, প্রথমে আমরা আসি এই সংকীর্ণ অর্থে শিক্ষার প্রথম বৈশিষ্ট্য কি, দাতা ও গ্রহীতার সম্পর্ক। এই দাতা আর গ্রহীতার সম্পর্ক কি? দেখো, শিক্ষক এখানে শুধুমাত্র জ্ঞান দান করেন। ওকে, তাহলে শিক্ষকের কাজ কি? শিক্ষক শুধুমাত্র জ্ঞান দান করবেন, সেজন্য দাতা। আর শিক্ষার্থী কি করবেন? শুধুমাত্র সেটি গ্রহণ করবেন, তাহলে শিক্ষার্থী হলো গ্রহীতা। অর্থাৎ যেরকম আমরা প্রাচীনকালে দেখতাম যে গুরুর কাছে শিষ্য দিয়ে শুধুমাত্র সেই যে বিষয়গুলো বলতে সেগুলো শুনে শুনে মনে রাখতেন, ঠিক এখানে একই রকম বিষয়টি, অর্থাৎ শিক্ষক এখানে শুধু জ্ঞান দান করবেন, শিক্ষার্থী গ্রহণ করবেন, তাই এটাকে বলা হচ্ছে দাতা ও গ্রহীতার সম্পর্ক। ওকে, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার এক নম্বর বৈশিষ্ট্য আমরা বললাম যে দাতা ও গ্রহীতার সম্পর্ক, যেখানে শুধুমাত্র জ্ঞান অর্জনই হবে। নেক্সট, 2 নম্বর, ভরাক্রান্ত স্মৃতি। দেখো, এখানে শিক্ষক যেহেতু প্রধান, সুতরাং তার যে নিজস্ব অভিজ্ঞতা, সেই নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো উপস্থাপন করেন, সেগুলি শিক্ষার্থী কি করে? সেগুলি শিক্ষার্থী মনে রাখে। অর্থাৎ এখানে কিন্তু স্মৃতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থী কি করছে? সেগুলো শুনে শুনে মনে রাখার চেষ্টা করছে। তাই এখানে কিন্তু ভরাক্রান্ত স্মৃতি দ্বারা একেবারে এটি সম্পূর্ণ জর্জরিত। অর্থাৎ সোজা ভাষায় যদি আমরা বলি, যেহেতু শিক্ষকের গুরুত্ব দেওয়া হচ্ছে, শিক্ষকের বিভিন্ন তত্ত্বগুলো তিনি উপস্থাপন করছেন, শিক্ষার্থী শুধু শুনছেন, শিক্ষার্থীর কোনো অংশগ্রহণ করছেন না, সেজন্য এখানে শিক্ষার্থীর স্মৃতিশক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 2 নম্বর, দেখো, স্থিতিশীলতা বিষয়বস্তু বা স্থিতিশীল বিষয়বস্তু। দেখো, এই শিক্ষা সংকীর্ণ অর্থে শিক্ষা কিন্তু অপরিবর্তনীয়, অর্থাৎ এটা পরিবর্তনীয় হয় না, এটা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চলে আসে, তাই এটাকে আমরা বলছি স্থিতিশীল বিষয়বস্তু। অর্থাৎ কোনো একটা বিষয়বস্তু তোমাকে শিক্ষা প্রদান করলো, সেটা তুমি গ্রহণ করলে, এরপর তুমি সেটা অন্যজনকে বললে, তারপর একজনকে বললে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এটি অপরিবর্তনীয়, তাই আমরা এটাকে বলছি স্থিতিশীল বিষয়বস্তু। পরবর্তী পয়েন্ট, ডিগ্রি লাভের প্রক্রিয়া। দেখো, এই শিক্ষা ব্যবস্থার শেষ কথাই হচ্ছে শুধুমাত্র ডিগ্রি অর্জন করা। যেমন তোমরা ক্লাস 12 এর পরে তোমরা একটা সার্টিফিকেট পাবে, কলেজে যাবে, সেখানে একটা সার্টিফিকেট পাবে, অর্থাৎ এখানে শেষ কথা হচ্ছে কি, শুধু আমরা একটা ডিগ্রি পাবো, অর্থাৎ একটা সার্টিফিকেট পাবো। তাহলে এই সংকীর্ণ অর্থে শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র একটি ডিগ্রি লাভের প্রক্রিয়া। দেখো, পরবর্তী পয়েন্ট হচ্ছে একমুখী প্রক্রিয়া। এই শিক্ষা ব্যবস্থা বা এই সংকীর্ণ অর্থে শিক্ষাকে সম্পূর্ণ একমুখী প্রক্রিয়া। কেন? এখানে শিক্ষক দান করছেন, শিক্ষার্থী গ্রহণ করছেন, অর্থাৎ শিক্ষার্থীর কোনো মতকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না, শিক্ষকই এখানে প্রধান, তাই এটাকে আমরা বলছি একমুখী প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষক বলছেন, শিক্ষার্থী শুনছেন, শিক্ষার্থী বুঝছেন। তাহলে সোজা ভাষায় আমরা বলছি যে এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা হল একমুখী প্রক্রিয়া। দেখো, পরবর্তী পয়েন্ট হচ্ছে অনৈক্য সম্পর্ক। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা অনৈক্য সম্পর্ক থাকে, অর্থাৎ এখানে কি, এখানে শিক্ষার্থীদের চাহিদাকে
শিক্ষার্থীদের আগ্রহকে, শিক্ষার্থীদের মনোযোগকে কোনো রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না, অর্থাৎ শিক্ষার্থীদের কোনো চাহিদাকেই এখানে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে কি, যদি শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে কি শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম ঐক্য বা একতা বা সম্পর্ক থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে এখানে শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে একটা অনৈক্য সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম মিল নেই। তো 6 নম্বর পয়েন্ট আমরা বললাম যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনৈক্য সম্পর্ক। ওকে, তো এই হলো সংকীর্ণ অর্থে শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, এরপরে আমরা যাই ব্যাপক অর্থে শিক্ষা। আমরা অলরেডি জেনে নিয়েছি যে ব্যাপক অর্থে শিক্ষা কি, যে শিক্ষা ব্যবস্থা একেবারে আজীবন চলে, যে শিক্ষা ব্যবস্থা সারা জীবন ব্যাপী চলে, যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দেওয়া হয়। ওকে, তো এখানে প্রথম বৈশিষ্ট্য কি, দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী প্রক্রিয়া বলতে কি বুঝি, দেখো যখন কোন একটা শিশু তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করে তখন থেকেই তার বিকাশ শুরু হয়, অর্থাৎ বিকাশের প্রথম যে শুরু সেটা হয় মাতৃগর্ভে এবং শেষ হয় মৃত্যুর আগে, মৃত্যুর সময়ে। তাহলে কি, এই যে প্রক্রিয়াটি যেরকম ভাবে বিকাশ প্রক্রিয়াটি একেবারে মাতৃগর্ভ থেকে শুরু হয় মৃত্যুতে গিয়ে শেষ হয়, ঠিক একই রকম ভাবে এই ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে কি, যেটা একেবারে আমাদের প্রথম থেকে শুরু হয় এবং আজীবন পর্যন্ত চলতে থাকে। ওকে, তাহলে এটা কি জীবন ব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন ধরে আমরা যত কিছু জ্ঞান অর্জন করছি সেটাকে আমরা বলছি ব্যাপক অর্থে শিক্ষা, এবং এটি হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য জীবন ব্যাপী প্রক্রিয়া। ওকে, এরপরে সর্বাঙ্গীন বিকাশ। দেখো এই ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ বলতে কি, শিক্ষার্থীর মানসিক বিকাশের পাশাপাশি দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, তার বিভিন্ন চারিত্রিক গুণাবলীর দিকগুলোকে, অর্থাৎ তার সর্বাঙ্গীন বিকাশ, তার পাক্ষবিক বিকাশ, সমস্ত বিকাশগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হয়। তাহলে ব্যাপক অর্থে শিক্ষা কি, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে গুরুত্ব দেওয়া হয়, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। ওকে, পরবর্তী হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। দেখো এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো রকম ভাবে একমুখী নয়, এখানে কিন্তু শিক্ষককে গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীর মতবাদকেও গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু একমুখী ব্যাপারটা হচ্ছে না যে শিক্ষক পড়াচ্ছেন শিক্ষার্থী শুনছেন, এরকম হচ্ছে না। তার মানে এটা কি, এটাকে আমরা বহুমুখী প্রক্রিয়া বলতে পারি। এখানে বিভিন্ন রকমের বিষয়বস্তুকে নানা রকম ভাবে উপস্থাপন করা হয়, তাই সেটাকে আমরা বলছি বহুমুখী প্রক্রিয়া। এরপরে আমরা আছি সমস্যা সমাধানের প্রক্রিয়া। দেখো সমস্যা সমাধানের প্রক্রিয়া কি, এখানে শিক্ষার্থী যে কোনো সমস্যা সে নিজে সমাধান করবে, শিক্ষক কিন্তু সেই বিষয়টাকে সমাধান করবে না। শিক্ষক শুধুমাত্র অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হিসেবে থাকবে, অর্থাৎ বন্ধু, পথপ্রদর্শক এবং সহায়ককারী ভূমিকায় থাকবে, তিনি শুধু সাহায্য করবেন। তাহলে এখানে কিন্তু সমস্যা সমাধানটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থী সেটি সমাধান করছে, তাই এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সমস্যা সমাধানের প্রক্রিয়া। ওকে, নেক্সট পয়েন্ট, অন্তর্নিহিত সত্তার বিকাশ। দেখো এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মধ্যে বা এই শিক্ষায় শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত সত্তাগুলো, যেমন কেউ গানে ভালো, কেউ ছবি আঁকায় ভালো, কেউ নাচে ভালো, তো এই যে তার মধ্যে লুকিয়ে থাকা যে অন্তর্নিহিত সত্তাগুলো রয়েছে সেগুলোকে টেনে বাইরে বের করে নিয়ে আসা। তাহলে এই শিক্ষা ব্যবস্থার অন্যতম বা এই শিক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে অন্তর্নিহিত সত্তাগুলো লুকিয়ে রয়েছে সেগুলোকে নিয়ে আসা। ওকে, এরপর হচ্ছে সহায়ক রূপে শিক্ষক। দেখো এই শিক্ষায় কিন্তু শিক্ষার্থীকে প্রধান গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ শিক্ষার্থীর মতকে, শিক্ষার্থীর চাহিদাকে, শিক্ষার্থীর মনোযোগকে সামগ্রিক দিক থেকে গুরুত্ব দেওয়া হয়। তার মানে কি, শিক্ষক শুধুমাত্র এখানে সহায়ক হিসাবে থাকতেন, শুধুমাত্র সাহায্যকারী, একজন বন্ধু হিসাবে এবং পথপ্রদর্শক হিসাবে থাকছেন। তাহলে শিক্ষক সহায়ক ভূমিকায় এখানে অবতীর্ণ হচ্ছেন। ওকে, তাহলে আমরা এই হচ্ছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছয়টি করে বৈশিষ্ট্য জানলাম। এরপরে এই সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য কোথায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ এই দুই শিক্ষার মধ্যে কোথায় পার্থক্য। দেখো প্রথমে আমরা যাচ্ছি ন্যারো। ন্যারো মানে কি সংকীর্ণ, ওয়াইডার মানে ব্যাপক। তো এই ন্যারো অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি, এর অর্থ, অর্থাৎ এই সংকীর্ণ অর্থে শিক্ষা কি, এর অর্থই হলো শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করা। ওকে, 1 নম্বর। 2 নম্বর কি, ব্যাপক অর্থে কি, ব্যাপক অর্থে শিক্ষার অর্থ হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। তার মানে এখানে এর অর্থ কি, এখানে অর্থ হলো শুধুমাত্র কি করা, জ্ঞান অর্জন করা, এখানে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। ওকে, 2 নম্বর আমরা আসি লক্ষ্য। দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হলো শুধুমাত্র ডিগ্রি অর্জন করা। ওকে,
শুধুমাত্র শিক্ষার্থী কি করবেন, ডিগ্রি অর্জন করবেন, শিক্ষার্থী শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করবেন। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, অর্থাৎ শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক বিভিন্ন বিকাশগুলো ঘটানো। তাহলে এটি হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য। ওকে, এরপরে আমরা আসি পাঠ্যক্রম। সংকীর্ণ অর্থে শিক্ষা কি শুধুমাত্র পাঠ্যক্রম একটি নির্দিষ্ট বিষয়বস্তু কেন্দ্রিক হয়, কিন্তু ব্যাপক অর্থে পাঠ্যক্রম কিন্তু বহুমুখী হয়, অর্থাৎ এখানে বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এখানে শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। ওকে, পরবর্তী পয়েন্ট শিক্ষার ক্ষেত্র। শিক্ষার ক্ষেত্র হিসেবে কোনগুলিকে গুরুত্ব দেওয়া হয়? শিক্ষার ক্ষেত্র হিসেবে এখানে শুধুমাত্র বিদ্যালয় ও পরিবারকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ এখানে বিদ্যালয়ের ভূমিকা সব থেকে বেশি। বিদ্যালয় হতে পারে কোনো কলেজ বা মহাবিদ্যালয় হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, এখানে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় যদি আমরা ধরি, ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু গ্রন্থাগার, শিক্ষালয়, তারপরে হচ্ছে পাঠাগার হতে পারে, পাশাপাশি টিভি, রেডিও ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ সমাজের বিভিন্ন দিকগুলো এখানে গুরুত্ব পায়। ওকে, এরপরে হচ্ছে শিক্ষকের ভূমিকা। দেখো, এই সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষকের ভূমিকা, অর্থাৎ এখানে শিক্ষকই প্রধান, এখানে শিক্ষককে প্রধান গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু দেওয়া হয় না। অর্থাৎ এই ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিক্ষক শুধুমাত্র ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, অর্থাৎ পথপ্রদর্শক, সাহায্যকারী এবং একজন বন্ধু হিসাবে থাকবেন। শিক্ষার্থীর ভূমিকা সংকীর্ণ অর্থে শিক্ষায় কিন্তু শিক্ষার্থীর কোনো ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয় না, তার চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষায় কিন্তু শিক্ষার্থীর ভূমিকাকে, তার চাহিদাকে, তার মনোযোগকে, আগ্রহকে গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী পয়েন্ট সময়সীমা। দেখো, সময়সীমা কি? এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ। যেমন তুমি কিন্তু 12 বছর গিয়ে যদি প্রাইমারি স্কুলে অ্যাডমিশন নিতে যাও, তোমাকে কিন্তু নেবে না। তার মানে এখানে কিন্তু সময়সীমা এই বিদ্যালয়ের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এখানে সময়সীমা কিন্তু একেবারে বাধা ধরা। কিন্তু এখানে কিন্তু সময়সীমা বাধা ধরা নেই, অর্থাৎ এখানে মৃত্যু, জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলে, অর্থাৎ আজীবন চলে। এটা তুমি যে কোনোখানে শিক্ষা গ্রহণ করতে পারো। ওকে, তারপরে এই যে শিক্ষা, এই সময়সীমাটা হচ্ছে কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ বিদ্যালয়ে যেরকম সময়সীমা সীমাবদ্ধ, তুমি ক্লাস 1 থেকে একবারে ক্লাস 12 পড়বে, তারপর কলেজে যাবে, তার মানে এখানে সময়সীমাটা সীমাবদ্ধ। কিন্তু এখানে সময়সীমা সীমাবদ্ধ না, এখানে তুমি যা কিছু শিখছো সেটাই তো ব্যাপক অর্থে শিক্ষা, তাহলে এখানে কিন্তু সময়সীমার কোনো সীমাবদ্ধতা নেই। ওকে, আজকের এই ভিডিওটিতে আমরা তাহলে এই সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে শিক্ষা, এর মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং কাকে বলে। তো আজকের ভিডিওটিতে মূলত আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই এডুকেশনের ফার্স্ট চ্যাপ্টারে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমরা অলরেডি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লাস করেছি, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।